আজ ভারতীয় সেনার বিজয় দিবস। ভারত পাকিস্তানের যুদ্ধ জয়ের 53 বছর। যুদ্ধ জয়ের 53 বছরে সেজে উঠেছে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ চত্বর। বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়াম সেজে উঠেছে বাংলাদেশের 9 প্রতিনিধির দল। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে নিষেধাজ্ঞা। বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের এই বর্ষপূর্তি পালন। ইতিমধ্যেই কিন্তু রাজ্যপাল তিনি এসেছিলেন। আজ ভারতীয় সেনার বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়াম সেজে উঠেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই ফোর্ট উইলিয়ামের সাজো সাজো রব। কলকাতার ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের 9 প্রতিনিধির দল। প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনের সাংবাদিকদের নিষেধাজ্ঞা। আজ ভারতীয় সেনার বিজয় দিবস। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ভারত পাকিস্তানের যুদ্ধের আজ 53 বছরে পা দিল। আজ ফোর্ট উইলিয়াম এই উপলক্ষে সেজে উঠেছে। রিয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আরেকবার যদি বলো। আজ ভারতীয় সেনার বিজয় দিবস, আর সেই উপলক্ষে ফোর্ট উইলিয়াম ইতিমধ্যেই সেজে উঠেছে। সকাল থেকে সেখানে অনুষ্ঠানও চলছে। দেখো, অন্যান্য বাড়ির যে বিজয় দিবস তার থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে বিজয় দিবস এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলাই যায়। কারণ বাংলাদেশের এই মুহূর্তে যে সিচুয়েশন এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে এই সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বিজয় দিবসের দিন অন্যান্য বার যেটা দেখা যায় যে বাংলাদেশ ডেলিগেশন তারা কিন্তু প্রায় 15 থেকে 20 জনের একটা ডেলিগেশন আছে। কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে মাত্র 9 জনের একটি ডেলিগেশন এসেছে বাংলাদেশ থেকে। এবং এর আগে যেটা দেখা গিয়েছিল যে কাজটা অনিশ্চিত ছিল যে ডেলিগেশন আসবে কি আসবে না, এবং তারপরে যেটা দেখা গেল যে সেই অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশের 9 জন ডেলিগেশন তারা আসার তাদের পারমিশন হয়েছে এবং তারপরে তারা আজকে এসেছেন, তারা উপস্থিত হয়েছেন এই কলকাতার ফোর্ট উইলিয়ামে তারা উপস্থিত হয়েছেন। তবে বাংলাদেশ থেকে 9 জন যে ডেলিগেশন এসেছে তাদের সঙ্গে কোনোভাবেই ভারতীয় মিডিয়া যাতে ইন্টারাকশন না করে বা তাদেরকে যাতে না ইন্টারাকশন করতে দেওয়া হয়, সেই ইনস্ট্রাকশনও কিন্তু দেওয়া হয়েছে ডিফেন্স মিনিস্টারের তরফ থেকে, ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের এই যৌথ এই ডিসিশন এবং সেই ডিসিশন কিন্তু সেনাকে জানানো হয়েছে, এবং যাতে কলকাতার মিডিয়া অর্থাৎ ভারতের মিডিয়া যাতে কোনোভাবেই ডেলিগেশনদের সাথে কথা না বলে, ইন্টারাকশন না করে, সেই বিষয়টাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ ডেলিগেশন তাদেরকে তারা কি ধরনের, যদি আমরা তাদেরকে কোনো রকম প্রশ্ন করি সেক্ষেত্রে তারা কি ধরনের উত্তর দেবে এবং সেটা নিয়ে যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয়, সেই কারণের জন্যই কিন্তু মূলত সিকিউরিটি রিজনের জন্যই কিন্তু এই নির্দেশিকা বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ভারতীয় সেনার বিজয় দিবস, ভারত পাকিস্তানের যুদ্ধ জয় 53 বছর। যুদ্ধ জয় 53 বছরে সেজে উঠেছে কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বর।